3 6 10 15 15 তাহলে এখানে চলক মিল আছে কোনটা? এ উপরে চলক তো মিল নাই, জাস্ট উপরে নিচে একটা চলক মিল আছে, এটা হলো কত? 3 আর 6 3 আর 6 এই দুটো মিল আছে, ঠিক আছে। তবে মানে 2 আর 2 ও নাই, 6 ও নাই, 10 ও নাই, 15 ও নাই, কিও নাই, 5 ও নাই। তবে এগুলো আসলে নাই নাই যে হিসাব না, আছে, মানে এটা বের করে নিতে হবে, যে কথা বুঝতে পারছো, ভেঙে বের করে নিতে হবে। তাহলে এখানে কাকে আগে ভাঙা যায় বলো তো? এখানে ভাঙা যায় কাকে আগে? চলক আর কি কাকে আগে ভাঙা যায়? চলক কাকে আগে ভাঙা যাবে? ভাঙা যায় বলতে কি সবসময় ভাঙা মানে কি স্কোয়ার করা? ভাঙা মানে স্কোয়ার না। আমি এগুলো তো তোমার এখন সূচকের কাজে যাচ্ছ। এখানে জিনিসটা দেখো, এখানে হলো যে হ্যাঁ, যেমন এই দেখো না, ওটাকে 6 বানানোটা না, যেমন দেখো এখানে 2 কিন্তু আর নাই, নিচে 3 আছে, এটা একটা একটা মিল পাচ্ছি, 5 কিন্তু আর নাই, 6 কিন্তু একটা একটা আছে। তো আমাদের এখানে যেটা এখন টার্গেট থাকবে, এই এখানে 10 15 উপরে নাই কিন্তু, ঠিক আছে। এই যে 10 15 থেকে কি বের করা, অর্থাৎ এখানে সবগুলোকে আমরা মৌলিক চলকে নিয়ে চলে যাবো। এক কথায় কথা হলো যে এখানে আমরা এখানে মৌলিক চলক আছে কোনটা কোনটা? 2 3 5, মানে যেগুলোকে আর কি করা যাবে না, ভাগ করা যাবে না আর কি। এখানে মৌলিক চলক আছে কোনটা কোনটা? 2 3 5, কথা বুঝতে পারছো? আর ভাঙা যাবে তাহলে কোনটা কোনটাকে? 6 10 15 6 10 15। তাহলে আমি এবার করবো কি জানো, এগুলোকে কি করে ফেলবো? ভেঙে ফেলবো। তাই ভেঙে ফেলো তো দেখি। এবার আমি ইয়াকে ভাঙবো না, চলককে ভাঙবো না, এখন এখানে ব্র্যাকেট আনতে পারো। 3 দুগুণ 6 বসো, এটাকে 3 2 ঠিক আছে, 40 ভেরি গুড, ওকে। যাও সবগুলোকে ভেবে করো। ঠিক আছে, আচ্ছা, তারপরে এবার কি করা যায় বলো তো? এবার কি করা যায়? ব্র্যাকেটগুলো তুলে ফেলা যায়। এবার কি করা যায়? ব্র্যাকেট তুললে কি হবে বলো তো? শুধু এটার সাথে, মানে এবার সূচকটা ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলোর সাথেই কি গুণ, মানে উপরে বসে যাবে আর কি, সূচক হিসেবে বসে যাবে। দাও, এবার দেখো সবগুলা এই চলক মিলছে কি না? চলক অমিল আছে, এমন কোনো চলক আছে? তাহলে এবার কি করবা? এবার ওই যে সিস্টেম, সেই সিস্টেমে মানে যোগ বিয়োগ যা করা লাগে তা করবো। গুণ থাকলে যোগ, আর ভাগ থাকলে বিয়োগ করে হলো এগুলো। উপরে চলক সেম না থাকুক, তো যেগুলো তার না থাকুক উপরে নিচে তো সেম আছে, তো উপরে নিচে হইলে কি হবে? উপরে উপরে হইলে কি হবে? আর উপরে নিচে হইলে কি হবে? তো একেবারে করে ফেলো। চলো কোন এখানে চলক আছে মূলত কত কত? 5 3 2। হ্যাঁ, তাহলে প্রথমে কোনটা লিখো? দুইটা লিখো। হ্যাঁ, দুইয়ের যেগুলা কি আছে উপরে উপরে গুণ আছে এগুলো কি লিখো? যোগ আকারে লিখো, আর যেগুলা নিচে আছে এগুলো কি হিসেবে লিখে দাও, একই লাইনে লিখে ফেলতে পারবা। বুঝতে পারছো? আলাদা আলাদা লিখার দরকার হবে না। এখন আস্তে আস্তে আপডেট হচ্ছে আর কি। হ্যাঁ, আর নিচে কত কত আছে? আর আছে 2। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে ভাগের আর ওই ভাগ দিয়ে যারা লিখার কোনো কাজ নেই। তাহলে এবার 2 এর কাজ শেষ, এবার কত এর কাজ? মানে সবগুলো ম্যাথে এইভাবেই করতে পারবা। তারপর নিচে লিখো।
এতটুকুই হ্যাঁ আচ্ছা পি প্লাস কিউ আচ্ছা ঠিক আছে হ্যাঁ, এটা একটা আছে আচ্ছা এটা আছে তাহলে প্লাস ওয়ান মাইনাস কোসাইন মাইনাস ওয়ান হুম টু মাইনাস ওয়ান বসাই দাও টু পি টু পি হুম কিউ কিউ চলছে আচ্ছা তাহলে প্লাস টু মাইনাস টু হুম সমান জিরো বসাই দাও ফাইভ পি পি কি মাইনাস কি দিছো এটা জিরো দিছো এটা হুম তাহলে এটা সমান অসুবিধা ওয়ান লিখতে হুম পারি হুম এটা সমান ওয়ান লিখতে হুম পারি ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান হুম আর এদিকে এদিকে ওয়ান ডিভাইড বাই টু ঠিক আছে আনসার কত আনসার চাইছো কত গুণ করলে আর কত আসবে এটা হাফ এই পয়েন্ট ওয়ানটা দিছো যখন আরেকটা ওয়ান দিয়ে দাও পয়েন্ট না দিয়ে গুণ হিসেবে দাও এগুলো পয়েন্ট দিলে তো লাগে না এটা নাম্বার একদম ঠিক আছে বুঝতে পারছো